আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের ক্রাড অপারেশনের হচ্ছে লাস্ট যে ভিডিওটা, অর্থাৎ আমরা হচ্ছে ফার্স্ট ভিডিওতে হচ্ছে আমরা দেখছি যে কীভাবে হচ্ছে ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে হয়। 2 নম্বর ভিডিওতে হচ্ছে আমরা দেখছি যে কীভাবে হচ্ছে ওই ডাটাবেজ থেকে ডাটা ব্রাউজারে হচ্ছে দেখাইতে হয় বা হচ্ছে পেজ করতে হয় যেটাকে বলে। তারপরে হচ্ছে আমরা দেখছি 3 নম্বর ভিডিওতে দেখছি হচ্ছে কীভাবে আপডেট করতে হয়। এবং এই 3টা ভিডিওতে হচ্ছে আমরা তোমার HTML এর যতগুলো ইনপুট টাইপ হইতে পারে, যেমন হচ্ছে রেডিও হইতে পারে, তাই না? রেডিও, তারপর হচ্ছে চেক বক্স, এগুলাকে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা ডাটাবেজে ইনসার্ট করতে পারি, সব এই ধরনের সব কাজ হচ্ছে আমরা দেখাইছি। ঠিক আছে, এগুলো হচ্ছে সচরাচর মানে পাওয়া যায় না বা অনেকে হচ্ছে বুঝে না। সো আমি এই জিনিসগুলো ব্যবহার করছি। ঠিক আছে, তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে তোমার এই যে 4 নাম্বার ভিডিও। আমরা হচ্ছে ডিলিট অপারেশন করবো। এটা একেবারে ইজি, জাস্ট একটা কুয়েরি ফালাই দিলেই হয়। ঠিক আছে, একটা কুয়েরি রান করলেই মানে এই কাজটা হয়ে যায়। ডাইনামিকভাবে তুমি আইডিটা দিবা, যে আইডি ডিলিট করতে চাও, বাস জাস্ট খালি কুয়েরি করে দিবা, কাজ শেষ। তো এটাই হচ্ছে আমরা দেখবো আজকে। ওকে, তো আমরা হচ্ছে ভিএস করে চলে যাই। এই দেখো আমাদের হচ্ছে এই পর্যন্ত হচ্ছে কাজ ছিল, তাই না? আমরা প্রথম হচ্ছে index.html ছিল আমাদের, আমরা হচ্ছে একটা ফর্ম নিয়েছিলাম, তারপর হচ্ছে ডাটাগুলোকে আমরা ইনসার্ট করছিলাম ডাটাবেজে ইনসার্ট করার পরে আমরা হচ্ছে যে view.php আমরা হচ্ছে যে রিড করছি, এটার মাধ্যমে যে রিড করছি, এই যেভাবে টেবিলের মাধ্যমে আমরা ডাটাগুলো দেখাইছি, তারপর হচ্ছে আমরা এডিট করেছিলাম, তাই না? এবার দেখো আমাদের হচ্ছে view.php তে হচ্ছে আমরা এডিটের অপশন রাখছিলাম। আমরা যদি হচ্ছে এটা দেখি, সরি আমরা এই পেজটা না, আমরা হচ্ছে ধরো হচ্ছে এটা তো হচ্ছে আমাদের view.php ছিল। আমি হচ্ছে রিলোড দিয়ে দিই। ওকে, আমরা হচ্ছে দেখতে চাচ্ছি হচ্ছে তোমার এই index.html, তাই না? index.html এই পেজটা হচ্ছে আমরা দেখতে চাচ্ছি। তো হচ্ছে আমাদের এটা এরকম ছিল। আমরা হচ্ছে কি করতে পারতাম, এখানে হচ্ছে বিভিন্ন ডাটা ইনসার্ট করতে পারতাম। আচ্ছা, তো আমরা হচ্ছে এখান থেকে কিছু ডাটা যদি ইনসার্ট করি, ধরো হচ্ছে আমরা যদি কিছু ডাটা আবার যদি ইনসার্ট করি, অর্থাৎ আমরা পুরোটা হচ্ছে বোঝার চেষ্টা করতেছি আবার। ধরো হচ্ছে এটাই দিই, হোক। ধরো হচ্ছে আমরা এখানে একটা দিয়ে দিলাম, তো সাবমিট হয়ে গেলে যে আমাদের এটা হচ্ছে এখানে ইনসার্ট হয়ে যায়। তারপর হচ্ছে আমরা এডিট করতে পারতাম, তাই না? আমরা চাইলে হচ্ছে আমার এখানে হচ্ছে বিন রফিক বানিয়ে দিতে পারি। সো আমরা হচ্ছে আপডেট করলে এখানে হচ্ছে আপডেট হয়ে যায় অলরেডি। ওকে, আমরা এগুলো গত 3টা ভিডিওতে দেখছি। এবার আমরা হচ্ছে এখানে এডিটের পাশে আমরা আরেকটা অপশন রাখবো, সেটা হচ্ছে ডিলিট। যখন আমরা ডিলিটে ক্লিক করবো, এই পুরো রটা হচ্ছে চলে যাবে, অর্থাৎ এই আইডির সমস্ত ইনফরমেশন আমাদের ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কীভাবে করতে হবে? তো এখানে হচ্ছে আমাদের সেম আমরা যেভাবে এডিট বাটনটা নিয়েছিলাম, অর্থাৎ এই যে দেখো, এই যে আমাদের হভার করলে যে হচ্ছে নিচে যে হচ্ছে আমাদের এই যে আইডি =6 দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এইভাবে আমাদের একটা delete.php-তে আমাদের হচ্ছে ডাইনামিকভাবে আইডিটাকে হচ্ছে কন্ট্রোল করতে হবে। তো এটা আমরা কীভাবে করব? তো আমরা হচ্ছে যে এই ভিউ যে আমরা অ্যাকশন এটা কোথায় করছিলাম, view.php-তে না? তো আমরা হচ্ছে এটা হচ্ছে এই view.php-তে করছিলাম। আমরা হচ্ছে এডিটের জন্য অপশন রাখছিলাম, এবার হচ্ছে আমরা ডিলিটের জন্য একটা অপশন রাখবো। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিব। অ্যাঙ্কর ট্যাগের এই রেফের ভিতরে আমরা হচ্ছে delete.php নামক একটা ফাইলে আমরা মানে এই কাজটা করব, এবং এখানে হচ্ছে আমরা কোন আইডিটা হচ্ছে আমরা ডিলিট করতে চাই, ঠিক আছে, সেই আইডিটা হচ্ছে আমার লাগবে। সো এটা কীভাবে করতে পারি, এটা হচ্ছে আমরা 3rd ভিডিওতে দেখছিলাম এডিটের, এই যে এই কাজটা কিন্তু আমরা খুব ভালো করে বুঝাইছিলাম। সো আমরা হচ্ছে এটাকে হচ্ছে ডাইনামিকভাবে আমাদের হ্যান্ডেল করতে হবে। তো আমরা ডাইনামিকভাবে হ্যান্ডেল করার জন্য আমরা আমাদের ফার্স্টে হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিয়ে আমরা এখানে হচ্ছে আইডি দিব। এখানে আমরা যে লেখাটা লিখবো বা এই যে কোয়েশ্চেন মার্কের পরে এখানে যে আইডি দেই, তো আমরা হচ্ছে যে গেটের প্যাটের ভিতরেও কিন্তু এই সেম নামটাই দিতে হবে। সো এখানে আমরা ইকুয়াল টু আমরা হচ্ছে ডাইনামিকভাবে কন্ট্রোল করার জন্য কি করব, আমরা হচ্ছে যে ব্যাকএন্ড থেকে এই জিনিসটা হ্যান্ডেল করে, তাই না? আমাদের হচ্ছে এখানে পিএইচপি লিখতে হয়, এটা ওকে পিএইচপি। ওকে, আমরা এখানে হচ্ছে এই কাজটা করি। তো আমরা এখানে কি করব, যে ইকো করে দিব, যে সেম আগের মতোই আপডেট যে করছিলাম সেম ভাবে হচ্ছে আমরা এই যে র থেকে আমরা হচ্ছে এখানে এই কাজটা করে দিব, এবং এখানে আমরা যে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিব, এবং এই পার্টে হচ্ছে আমাদের কি হবে, ডিলিট। সো এই যে এখানে হচ্ছে দেখো আমরা যে সেভ যে দিছি, আমরা এখানে যদি রিলোড দেই, এই যে দেখো আমাদের ডিলিট এই অপশনটা চলে আসছে। এখন আমরা যদি এখানে এই যে দেখো ডিলিটে যদি করি, দেখো এই যে এখানে কিন্তু এই যে delete.php কোয়েশ্চেন মার্ক, তোমরা হচ্ছে এই জায়গায় খেয়াল করবা, আমি বলি তোমাকে এই জায়গায় দেখো খেয়াল করো। এই যে দেখো আমি যখন হভার করতেছি তখন এই যে দেখো আমি কিন্তু 5 নাম্বারের এই যে 5 নাম্বার এই যে আইডির এখানে ডিলিটে হভার করছি, তাহলে দেখো এখানে আমার delete.php কোয়েশ্চেন মার্ক দিয়ে আইডি =5 দেখাচ্ছে। তো আমি ইউআরএল এর মাধ্যমে এটা কিন্তু হ্যান্ডেল করতে পারছি, রাইট? এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে একটা নতুন একটা পেজ খুলে নিব, যেহেতু আমরা এখানে দিয়ে দিছি delete.php আমাদের একটা পেজ লাগবে। এবার আমি হচ্ছে এই যে আমার ইউআরএল এ খেয়াল করো, এই যে আমি যখন ধরো আমি এই যে 2 নম্বরে ডিলিটে ক্লিক করলে দেখো এখানে ডিলিট আইডি হচ্ছে 2 দেখাচ্ছে। এখন এই আইডিটা আমি হচ্ছে পেতে চাই,
কারণ কি আমার তো হচ্ছে ডাটাবেজে তোমার ডাটাবেস থেকে ডিলিট করতে হবে। আমরা যদি একটা কুয়েরি চালাই যে ডিলিট ফ্রম হচ্ছে টেবিল নেম, তারপরে হচ্ছে হয়ার ওই আইডি, এই ডাটাবেজের যে আইডি আর এই আইডি যদি ম্যাচ করে তাহলে হচ্ছে আমরা ডিলিট অপারেশনটা চালাম। তো এই ইউআরএল এর আইডিটা হচ্ছে আমাদের পাইতে হবে। তো এটা আমরা কীভাবে পাইতে পারি, এটা আমরা সবাই জানি, গেট দিয়ে পাওয়া যায়। তো ফার্স্টে হচ্ছে আমাদের ডাটাবেজের কানেকশনটা করে নিতে হবে। আমরা পিএইচপি লিখবো, লেখার পরে হচ্ছে আমরা অবশ্যই ক্লোজিংটা আগে দিয়ে নিই, অনেক সময় নাহলে ভুল হয়ে যায়। তো ডাটাবেজের কানেকশনটা কীভাবে দিতে হবে বলতো, এই যে আমরা হচ্ছে এই যে যে এই 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 ভ্যালুটা, ভ্যালু বলতে আর কি এই যে এই কানেকশনটা এটাই হচ্ছে সেম, আমরা এখানে হচ্ছে কপি করব। এটা আমরা ফার্স্ট ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়েছিলাম। ওকে, কানেকশন হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, ওই যে আমরা ইউআরএল এর যে আইডিটা পাস হয়েছে, আমরা যখন ক্লিক করছিলাম, এই যে ধরো এখানে ক্লিক করলে এই যে 4 আসলো, এটাকে হচ্ছে আমাদের রিসিভ করতে হবে। রিসিভ করার জন্য আমরা কি করবো, এই যে দেখো আমরা হচ্ছে এটা দিয়ে মানে আইডি একটা ভেরিয়েবলের মধ্যে আমরা এই যে গেট করব, আমরা হচ্ছে যে জিইটি গেট করব কাকে, ওই যে আমি যে আইডিটা হচ্ছে দিয়েছিলাম সেটাকে। তো এটাকে যদি আমরা ইকো করে দেখি যে আসে কিনা, সো যদি আমরা দেখি যে আসে কিনা, তাহলে দেখো এই যে এখানে যে আমরা রিলোড দিই, এখানে কিন্তু 4 আছে। তো আমি হচ্ছে এখানে কি করছি, গেট করছি, এই 4টাকে গেট করে ইকো মানে আমি প্রিন্ট করে দিচ্ছি। এই যে দেখো এখানে 4 পাওয়া গেছে, এটা কিন্তু ডাইনামিকভাবে আমি পাচ্ছি, তাই না? এই যে এখানে যে আমি ক্লিক করি, যে 5 নাম্বার আইডিটা পাওয়া যাচ্ছে। সো এখন হচ্ছে যেহেতু আমরা এই আইডি পেয়ে গেছি, তার মানে এখন আমার কাজ কি, ইজি। এখন আমি কি করবো, কোয়েরি চালাবো। ডিলিটের কোয়েরি তো আমরা জানি, আমরা তো ডাটাবেস পারি, তাই না? এসকিউএল ইকুয়াল আমরা কি করবো বলো, এই যে এবার কোয়েরি চালাই। তাহলে আমাদের কোয়েরিটা কি হবে, ডিলিট ফ্রম, আমাদের টেবিলের নেম কি ছিল বলো তো, আমাদের টেবিলের নেম ছিল হচ্ছে এই যে দেখো টেবিল নেম ছিল হচ্ছে ক্রাড। সো আমরা হচ্ছে এটা হচ্ছে দিয়ে দিব যে ডিলিট ফ্রম হচ্ছে ক্রাড, টেবিল নেম দিয়ে দিলাম। আমাদের শর্ত দিতে হবে, তাই না? ডিলিট ফ্রম হচ্ছে এই টেবিল, এবং আমাদের শর্ত দিতে হবে কি, হোয়ার তোমার কি ওই যে ডাটাবেজের যে আইডি, এই আইডির সাথে যদি এই যে আমি যে ইউআরএল এর যে আইডিটা যদি ম্যাচ করে তাহলে হচ্ছে ডিলিট হয়ে যাবে। হচ্ছে এই যে আইডিটা, এই যে এটা করলে ডিলিট হয়ে যাবে। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কোয়েরি চালাইতে হবে। মাই এসকিউএলআই হচ্ছে তোমার কি এই যে কোয়েরি এখানে আসছে, এটার মধ্যে আমাদের দুইটা প্যারামিটার দিতে হয়। কী কী, একটা হচ্ছে কানেকশন, আর একটা হচ্ছে তোমার কি যে এসকিউএল যে কোয়েরিটা আমরা লিখছি এটা লিখে দিতে হবে। এটার মাধ্যমে হচ্ছে আমাদের এই কোয়েরিটা রান করে। এবার আমরা দেখব এই কোয়েরিটা যদি ঠিকভাবে রান করে তাহলে হচ্ছে আমাদের ডিলিট অপারেশনটা হয়ে যাবে। ডিলিট অপারেশনটা হওয়ার পরে আমরা বুঝবো, মানে দেখবো কীভাবে, ওই যে ভিউ ডট পিএইচপিতে আমরা রিডাইরেক্ট করে দেবো, সেটা কীভাবে করে, হেডার দিই, তাই না? এটা আমরা আগেও দেখছি। তো হচ্ছে আমাদের কি দিতে হবে, যে লোকেশন, এখানে হচ্ছে আমাদের এই যে এখানে আমরা ওই ভিউ ডট পিএইচপিতে রিডাইরেক্ট করবো। যখন ডিলিটটা মানে আমাদের হয়ে যাবে তখন আমরা ভিউ ডট পিএইচপিতে গেলে বুঝতে পারবো যে আমাদের এটা ডিলিট হয়ে গেছে। তো আমরা যদি এইটাকে সেভ করে দিই, আমরা দেখি যে ঠিকঠাক কাজ করে কিনা। ঠিক আছে, দেখো আমি যদি ডিলিটে ক্লিক করি, আমাদের কি হয়েছে এখানে, দ্য সার্ভার এনকাউন্টার্ড লোকেশন ইনফর্ম ইউর, আচ্ছা সার্ভারে কোনো একটা ঝামেলা করছে, দেখি তো। এই যে দেখো আমাদের কিন্তু এখান থেকে চলে গেছে, তাই না? এখান থেকে কিন্তু ঠিকই চলে গেছে। তো আমার হচ্ছে ডিলিটে ক্লিক করলে হয়তো একটা মানে ঝামেলা দেখা দিতেছিল। তো এটা হচ্ছে আমার হয়তো জ্যাম্পে কোনো সমস্যা আছে বা কোনো কিছু, কিন্তু আমাদের রিলোড দেওয়ার পরে কিন্তু এই ডিলিটটা হচ্ছিল ঠিক মতো। তো আশা করি তোমরা হচ্ছে ডিলিট অপারেশনটা বুঝছো। তো আমি হচ্ছে আজকে এই ক্রাডের যেই মানে পুরোপুরি আমি হচ্ছে কমপ্লিট করতে পারছি ক্রাডটা, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, তারপর আমরা ইনসার্ট করেছি, তারপর হচ্ছে আমরা রিড করলাম, তারপর আমরা এডিট করলাম, তারপর আমরা ডিলিট করলাম। অর্থাৎ কমপ্লিট একটা হচ্ছে আমাদের এই ক্রাড অপারেশন হচ্ছে আজকে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তোমরা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী ভিডিওগুলো দেখবা, তাহলে হচ্ছে আর ঝামেলা হবে না। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।